আবারও শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। বুধবার রাত 12:40 এই গণনা কার্যক্রম শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরি ত্রুটির কারণে রাত 8:50 ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে আসে নতুন সিদ্ধান্ত। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিস ফাতেমা কাকুলি জানান, প্রথমে একটি কেন্দ্রের ভোট হাতে গণনা করা হবে, পরে এই কেন্দ্রের ভোটই দুই কোম্পানির দুই মেশিনে গণনা করা হবে। হাতে গণনার পর পাওয়া ফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে সেই মেশিন দিয়েই সব কেন্দ্রের ভোট গণনা করা হবে। চক্ষু নির্বাচনে ভোট পড়েছে 60%-এর বেশি। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনে যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণের পর বেশ কিছুটা বিলম্বে কিন্তু ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হয়। সবশেষ দ্বিতীয় দফায় আমরা দেখতে পেয়েছি 12:40 ভোট গ্রহণ সেটি শুরু হয়। এখন পর্যন্ত আমরা 4টি কেন্দ্রের ফলাফল, 39টি কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রের ফলাফল আমরা শুনতে পেরেছি, ঘোষণা করা হয়েছে। এবং এই 39টি কেন্দ্রের মধ্যে বাকি 35টি কেন্দ্রের ফলাফল যে এখন পর্যন্ত গণার যে প্রক্রিয়া গণনা করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ফলাফলটি হয়েছে প্রতিটি বিভাগের ফলাফলেই, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আসলে হল ভিত্তিক কেন্দ্র নয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভাগ ভিত্তিক যে কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি কেন্দ্রেই, যদি মোটা দাগে বলতে যাই, ভিপি, জিএস, এজিএস যে পদগুলো রয়েছে, যে টপ 3টি পদ অর্থাৎ প্রথম যে 3টি পদ, সেটিতে আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে ভোটের যে লড়াই সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিভিন্ন পদে। পাশাপাশি অন্যান্য পদগুলোতেও বেশ কয়েকজন প্রার্থী এগিয়ে আছেন। আমরা 4টি যে বিভাগ রয়েছে সেই 4টি বিভাগের ফলাফলে এমনটি দেখতে পেয়েছি। কারিগরি জনিত ত্রুটির কারণে এই ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু করতে বেশ বিলম্ব হয়। গতকাল 3:30টায় যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর 8:50 কিন্তু গণনা প্রক্রিয়ার মধ্যেই কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে প্রায় 5 ঘন্টা পর্যন্ত কিন্তু এই গণনা প্রক্রিয়া সেটি বন্ধ রাখা হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে কক্ষ রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই নির্বাচন কমিশনার, পাশাপাশি অংশীজন যারা রয়েছেন সেই অংশীজনদের সমন্বয়ে একটি মিটিং হয়। পরবর্তীতে সেখান থেকে সিদ্ধান্ত আসে যে ডিজিটাল পদ্ধতিতেই আসলে এই ভোটের যে গণনা কার্যক্রম সেটি করা হবে এবং 12:40 নাগাদ শুরু হয়। এখন পর্যন্ত 4টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। ফলাফল প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটির জন্য কাজ করছেন এই নির্বাচন কমিশনের সদস্য যারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।